বিএনপির দোষ, আওয়ামী লীগের দোষ, জনগণের দোষটা কি? বিএনপির দোষ নেই, আওয়ামী লীগের দোষ নেই, দোষ হলো জনগণের। জনগণ কেন ভোট দিতে চায়, জনগণ কেন তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়, এটি হলো সবচেয়ে বড় অন্যায়। দেখেন, সেলিম আলতাফ ভাই কিছু কথাবার্তা বললেন, মানে আসলে পলিটিক্স করলে কিছু সমস্যাও আছে। যে আজকে দেখলাম যে ওই আপনার কি বলে লতিফ সিদ্দিকী সাহেব বলেছেন যে বর্ষি দেওয়া নাকি মুখ বন্ধ করা থাকে। পলিটিক্স করলে অনেক কিছু বলতে হয়। দেখেন সেলিম আলতাফ ভাই উনি কিন্তু আইনজীবী মানুষ, বাইরে লেখাপড়া করছেন, ভালো তো, উনি তো খুব সেন্সিবল লোক, ওনাকে আমি পছন্দ করি, খুবই পছন্দ করি। যে উনি যে কথাটা বললেন যে বাংলাদেশে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে না, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাই হলো একটা আপত্তিকর সেন্টেন্স। আপনি কিছুই বলতে পারেন না কি হবে না কি হবে। এক সময় তো এই দেশে একজন প্রধানমন্ত্রী বলেছিলেন যে তত্ত্বাবধায়ক মানে নিরপেক্ষ এক পাগল এবং শিশু ছাড়া আর কেউ বুঝে না, বলেছিলেন তো। উনি প্রাইম মিনিস্টার ছিলেন, কিন্তু উনি বলেছিলেন তো, কি হয়েছে? উনিও বুঝেছিলেন এবং বুঝে ওনার দল এখন এটা চায়, ওনারাই ওটা করেছিলেন এবং এখন আবার চাচ্ছেন। তো এটি হলো নিয়ম। কাজে আগাম কিছু বলাটা, এটা হয় কি জানেন, মানে এটা বলাটাই অর্থহীন, অপ্রয়োজনীয়। এই ধরনের বক্তব্য নিয়ে ওনাদের এমন কি হয় কিনা যে দীর্ঘদিন নানা রকম কার্যকলাপে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে ঘটনা প্রবাহের কারণে, এখন এসে দাঁড়িয়ে সেই শক্ত আত্মবিশ্বাসের ভিতে দাঁড়িয়ে কি বলা যায় কিনা? খালেদা জিয়া তখন কি আত্মবিশ্বাস দিয়ে বলেন নাই? প্রচন্ড আত্মবিশ্বাস দিয়ে। তখন 5 বছরের আর 15 বছরের। শুনেন, আমি বলি আপনাকে, 96 সালে মানে সেই প্রেক্ষাপটকে কি আজকের সাথে মেলানো সম্ভব? কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে বিএনপি যা যা করেছিল, এখন আওয়ামী লীগ ঠিক তাই করছে। ওই সময় আওয়ামী লীগ যা যা করেছিল, এখন বিএনপি ঠিক তাই করছে। একই জিনিস, আমাকে ভাই শিখাইতে হবে না, আমি তো ভাই এই দেশের মানুষ, আমরা তো এরপর দেখেছি। যারা দেখে নাই তারা পড়েছে। এটা তো এমন কিছু না যে আমি দেখি নাই, পৃথিবীর কেউ দেখে নাই, দেখতেছি। তখন এটার পক্ষে যা যা আওয়ামী লীগ বলছে, আজকে বিএনপি ঠিক তাই করতেছে, ঠিক তাই করতেছে। হয়তো জনতার মঞ্চ হচ্ছে না, এখন মানুষ দেখতেছে, মানুষ বলতেছে ভাই আম করে কি পাইছে, আম করে কি মানে বোকা শেখা পাইছে নাকি? আমরা কি মানুষ না? আমরা তো বুঝি না ভাই। আপনি কি বলেন না বলেন আপনার ব্যাপার, আমি তো বুঝি কি হয় না হয়। হ্যাঁ, কতগুলো কথা আমি বলি। দেখেন, কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আজকে যে ব্যর্থ একটা সিস্টেমে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা কে করেছে? ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো করেছে। যখন যে ক্ষমতায় ছিল, 2001-এ বিএনপি ক্ষমতায় ছিল, তারা এসে এটাকে মোটামুটি এটার একটা মানে ব্যবস্থা করে দিয়ে গেছে। ইয়াজউদ্দিনকে চিফ বানাইয়া, অ্যাডভাইজার বানাইয়া, বিচারপতির বয়স বাড়াইয়া অনেক কিছু করে তারা করছে। এবং আপনি ধরেন আপনার 2007 সালের ওই 22শে জানুয়ারি যে ইলেকশনটা হওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু সবাই প্রত্যাহার করে নিল। যদি ওই ইলেকশনটা যদি তারা করতে পারতো, 2014-তে আওয়ামী লীগ যা করছে ওইটাই করতো। আওয়ামী লীগ কিন্তু শিক্ষা নিচ্ছে যে ওরা যে কারণে পারে নাই, সেই কারণকে আওয়ামী লীগ 2014 সালে আগে থামাই নিছে। তারা সফলতা করতে পারছে। কিন্তু বিষয়টা হলো জানেন কি, বিষয়টা হলো পৃথিবীতে এমন কোনো অপপদ্ধতি নাই যা নাকি অনন্তকাল চলে। নাই, পৃথিবীতে পাবেন না আপনি। মানে অপপদ্ধতি যেগুলো আসছে, এমন কোনটা পাবেন না যা নাকি অনন্তকাল চলতেই থাকবে, চলতে হয় না। এক সময় চেঞ্জ হবে, এক সময় অবসান হবে। পৃথিবীতে এমন কোনো গভর্নমেন্ট আছে যার পতন হয় না? আছে রে ভাই, ইতিহাস দেখেন না, কত পাওয়ারফুল গভর্নমেন্ট দেখলাম, সবারই হয় পতন এক সময়। বিভিন্ন প্রক্রিয়া হয়, কেউ সিস্টেমেটিক হতে যায়, কেউ ধাক্কা খেয়ে যায়। আর কার কিভাবে যাবে এটা কেউ জানে না। কিন্তু কাজে আমার কথা হলো কি, যে অনন্তকালের কথা আজকে বলার দরকার নাই। আপনি কি চান সেটা বলেন, কি হবে না হবে এটা কোয়েন না, এটা কোয়েন নাই কেউ না। 2 দিন পরে যখন ঘটবে তখন কি করবেন, তখন তো বলা কিছু থাকবে না। যে মানুষ কি চায় সেটাকে বরং ফিল করা। আপনি যখন পলিটিক্স করবেন তখন আপনাকে ফিল করতে হবে যে মানুষ কি চায়। মানুষ কি চায় জানা কিন্তু খুব কঠিন ব্যাপার না। আপনি ফুটপাতে এই 1/2 কিলোমিটার হাঁটেন, আপনি বুঝতে পারবেন মানুষ কি চায়। ঢাকার ফুটপাতে হাঁটেন না 1/2 কিলোমিটার, আপনি জানতে পারবেন মানুষ কি চায়। দূরে থেকে বুঝবেন না মানুষ কি চায়। একটু মানুষের কাছে ক্লোজ হন, চেষ্টা করেন ভাই, হবে অনেক কিছু হবে। এই দেশের মানুষ অত সহজে কাউকে ছেড়ে দেয় না।
আসলে আরেকটি বিষয় কি আপনার কাছে মনে হয় কিনা, এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে নির্বাচিত হওয়ার এই প্রবণতাটাও বাড়ছে, বিশেষ করে আমরা এই সাম্প্রতিক সময়ের যে নির্বাচন, প্রথম দফায়, দ্বিতীয় দফায় যে উপজেলা পরিষদ নির্বাচন, আপনার কি মনে হয় যিনি নির্বাচিত হচ্ছেন তার প্রতি ভালোবাসা জনিত কারণে এটা হচ্ছে? এখানে ভালোবাসা জনিত কিছু নাই ভাই, প্রেম না, প্রেম না, এটা হলো গিয়ে মাইরের ভয়ে। আগে কিছু মাইর দৌড় দিছে, ওদিকে গেলে দেখেন না আপনি, বেশি দূর যাওয়া দরকার নেই, মাত্র 2 দিন আগের কথা, 2 দিন আগের কথা, এই সিরাজগঞ্জে থানার মধ্যে ঢুকে পিটাইছে। থানার মধ্যে একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বসে ছিল, তাকে যে নেতা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যার পেছনে নাকি ওখানকার সংসদ সদস্য আছে, সংসদ সদস্য সমর্থিত প্রার্থী, থানার মধ্যে ঢুইকা ওই লোকটা পিটাইছে পুলিশের উপস্থিতিতে। পুলিশ থামানোর চেষ্টা বন্ধ করে নাই, কারণ থামানোর চেষ্টা করে নাই, কারণ থামাতে গেলে আবার না বদলে দিতে হয়, কারণ যে পিটাচ্ছে সেও তো আওয়ামী লীগ। প্রবলেমটা হচ্ছে এখানে। শুনেন, আমি একটা কথা বলি, আমার এক সহকর্মী একবার বলছিল যে এই যে বিএনপি এখন হাহুতাশ করছে না, মানে নানা দিক দিয়ে আওয়ামী লীগ তাদেরকে চাইপা ধরছে, প্রশাসন, পুলিশ, অমুক তমুক সবই তো তাদের হাতে। তো তারা বলতেছে ভাই সহজ হিসাবে তো আওয়ামী লীগের কোনো পতন দেখি না, আওয়ামী লীগের থেকে সহায়তে পারছে না। তখন উনি হাসে বলে কি যে অবস্থা যেমন হয়েছে, তারা বিএনপিরা খাইছে, অমুকটা খাইছে, তমুকটা খাইছে, এখন তারা নিজেরা মারামারি করবে, এবং এই নিজেরা মারামারি করে একসময় তারা শেষ হয়ে যাবে। হয়তো এইভাবে হবে না, আমি জানি না, কিন্তু এইগুলি কিন্তু মানুষের মধ্যে আলোচিত হচ্ছে। এই আলোচনাটাকে আপনি একদম উড়াই দেন না ভাই, এই আলোচনাটা আমি শুনে আসছি একজনের কাছে। তো এই আলোচনাগুলো মানুষের মধ্যে এখন হচ্ছে, কেন হচ্ছে? দেখছে বলে হচ্ছে। জীবনে কখনো শুনেছেন যে একজন উপজেলা প্রার্থীকে ক্যান্ডিডেট, চেয়ারম্যান ক্যান্ডিডেটকে থানার মধ্যে আরেক দল যে পিটায় এবং পুলিশ ফিরায় না, কারণ এমপি সাহেবের ক্যান্ডিডেট সে? বা এই দেশগুলো হচ্ছে, আমাদের দেখতে হচ্ছে। কারে পিটাইছে? ওই লোক আওয়ামী লীগ করে, ওই লোকেরও আদর্শ আওয়ামী লীগ, সে তো তাই বলে, এই লোক আওয়ামী লীগ। এখন এইগুলি হচ্ছে, এগুলো আমাদের দেখতে হচ্ছে। আপনি কি মনে করেন এগুলো দেখার পর মানুষের শ্রদ্ধা আওয়ামী লীগের প্রতি বাড়তেছে? বাড়তেছে ভাই।